আসসালামু আলাইকুম। আমি আছি আজকে আপনাদের সাথে ওয়ালিদ আহমেদ। আজকে কথা বলবো চোখের নিচে কালো দাগ নিয়ে। আমাদের অনেকেরই কম ঘুম, কম পানি খাওয়া এবং অতিরিক্ত চিন্তা থেকে চোখের নিচে কালো দাগ হয়ে যায়। বিশেষ করে চোখের নিচে এবং উপরের দিকে কালো দাগ হয়ে যায়। এটার ঘরোয়া উপায় এবং আজকে ক্রিম দুটার কথাই বলবো। এটার ঘরোয়া উপায় রয়েছে। ঘরোয়া উপায়টা হলো আপনার আলু অথবা আপনার শসার রস আমরা চোখের নিচে লাগাইতে পারি। এবং আরেকটি জিনিস রয়েছে যেটা হচ্ছে টি ব্যাগ, বিশেষ করে গ্রিন টি। গ্রিন টিটা আমরা 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে ওটা ব্যবহার করতে পারি। এবং আরেকটি রয়েছে অ্যালোভেরা জেল, ওইগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা চাবো ঘরোয়া উপায় ব্যবহার করে যেন আমাদের কালো দাগটা দূর করতে পারি। অনেকের রয়েছে যে ঘরোয়া উপায় ব্যবহার করে যায় না, তখন কি করবো আমরা? তারও সমাধান আজকে রয়েছে, আপনাদের কোনো টেনশন নেই। তার সমাধান হচ্ছে এই ক্রিমটি। এই ক্রিমটি কি অনেকে প্রশ্ন করবেন। এই ক্রিমটি হচ্ছে মেরি অ্যান্ড মে কোম্পানির। এই ক্রিমটির কাজ হচ্ছে চোখের নিচের কালো দাগ, বিশেষ করে যে আমার অনেক দিন হয়ে গেছে চোখের নিচের কালো দাগটা তা দূর করা। আপনারা অনেকেই বলতে পারবো যে আমি ব্র্যান্ড প্রমোট করি, কিন্তু না, আমি ব্র্যান্ড প্রমোট করি না। আপনারা মে অ্যান্ড মে এটা থেকে ব্যবহার করতে পারেন এবং যে কোনো কোম্পানির, এই গ্রুপের যে কোনো কোম্পানির ক্রিম ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ভালো মনে হয়েছে তাই এটা আমি ব্যবহার করি, আর যার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা ব্যবহার করবে। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে একদম হালকা করে নিয়ে চোখের নিচে ঘষা অথবা ঢলা দেওয়া যাবে না, হালকা করে এরকমভাবে লাগাতে হবে। লাগাই প্রথম দিন একদম হালকা দিয়ে ট্রাই করতে হবে, কারণ অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে, অনেকের ত্বক ফুলে যেতে পারে। তাই একদম হালকা করে ব্যবহার করতে হবে এবং আস্তে আস্তে যখন ঠিক হয়ে যাবে আপনি একটু একটু করে বাড়াতে পারবেন। কিন্তু আমার মতে যাদের এই সমস্যা রয়েছে তারা ডাক্তার দেখে চিকিৎসা করলে ভালো হয়। কিন্তু যদি কেউ না পারেন তাহলে এই ক্রিমটা ব্যবহার করবেন। কিন্তু এই ক্রিমটা মোটামুটি একটু ভালো দামি, প্রায় 600 টাকার উপরে। যদি পারলে ঘরোয়া উপায় যেটা বলছে, প্রথমে ঘরোয়া উপায়টা আমরা ট্রাই করব, না হলে এইসব ক্রিমে যাব। যদি পারলে ঘরোয়া উপায় হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। আর আশা করব সবাই ব্যবহার করবেন, কিন্তু সবই ডাক্তারের পরামর্শে। জি, ধন্যবাদ।